বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। পড়া শেষ করে আইসো, আমি তোমার জন্য রাস্তায় বের করতেছি, মিস করো না। এই যে তোমার মানি ব্যাগ। ধন্যবাদ, ঠিক আছে, আমি তাহলে যাই। যাই না, গো আসি। আচ্ছা ঠিক আছে, আসি। ফি আমার আল্লাহ নাম নিয়ে যাই। মাশাল্লাহ, আপনি তো দেখতেছি শিপন ভাইরা অনেক ভালোবাসেন। শিপন ভাইও নিশ্চয়ই আপনারা অনেক ভালোবাসে। কিভাবে, ঠিক বলছি না? হ্যাঁ, শিপন আমার অনেক ভালোবাসে। বাপ মা পরিবার সবার অবাধ্য হয়ে শিপনটা আমি বিয়া করছি, কিন্তু শিপন আমারে কোনোদিনই বুঝতে দেয় নাই যে আমি বাপ মা সাইরা সবাইরে সাইরা মেয়ে বাড়িতে আইছি। শিপনের কাছে আমি অনেক ঋণী। আল্লাহ সারা জীবনই ভালোবাসা অটুট রাখুক, আপনারা সারা জীবন ভালো থাকেন। আমিন। আচ্ছা ভাবি, ওই লাইনটা একটু পড়া শোনান তো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জান। ওয়ালাইকুম আসসালাম। শিপন ভাই, আমার এইসব জানফান করেন না। আপনি আমার বড় ভাইয়ের মতো, আর আপনার ঘরে নেককার একটা সুন্দর স্ত্রী আছে। দয়া করে তারে রেখা বাইরে অন্য মেয়ের দিকে কোনো নজর দিন না। এসব কথা বলে লাভ নাই নুসরাত, আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, মন দিয়ে ফেলাইছি। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধ করো। আমি এমনই, আমার যে পুরুষ স্ত্রী হিসেবে পাইব তার সবসময় এমন জ্ঞানের কথা শুনতে হইব। নুসরাত, আমিও তো তাই চাই যে তুমি আমার জ্ঞান দাও, কিন্তু সেটা বিয়ার পরে। আর কিন্তু 1.5 দিন সময় আছে। তুমি নিশ্চয় মনে মনে অনেক কিছু ভাবছো, হ্যাঁ আমার কিন্তু সহ্য হইতেছে না। শিবন ভাই, আপনি যেটা চান সেটা কোনোদিনও দেওয়া সম্ভব না। রেহানা ভাবি রেখা দেয় তার সংসার আমি কোনোদিনও দখল নিতে পারবো না। আপনি আমারে মাফ করে দেন। তাইলে এক কাজ করি, তুমি আমার বিয়ে করে ফেলো, সদরে তোমার আমি একটা ফ্ল্যাট নিয়ে দিই, ওখানে সুখে শান্তিতে থাকবা, কোনো সমস্যা হইব না। সি, এমন প্রস্তাব দিতে আপনার লজ্জা করলো না? আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন। কি সুন্দর নরম হাত। হাত ছাড়েন কইতেছি, ছাড়েন। ফিরে আব্বাস, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দেস। চুপ, তুই আমার চেনস না? হ্যাঁ, রেডি থাকিস। তুই একটা কথা খালি মনে রাখিস, তুই মৃত্যুর আগে মৃত্যুবরণ করে নিছিস। নুসরাত, ওই শয়তানটা তোমার হাত কেন ধরছিল? এই সবের জন্য আপনি দায়ী। ওই শয়তানটা যাই না ফেলাইছে যে আপনি আমার অপহরণ করছিলেন, 6 ঘন্টা আমার আটকে রাখছেন। এখন সে কইতাছে তার যদি আমি বিয়ে না করি তাইলে এই কথা সে পুরো গ্রামে ছড়াই দিব, আমার আর আমার পরিবারের বদনাম করব। এই সব কিছুর জন্য আপনি দায়ী, আপনি। আপা, কি হইছে? কাঁদতেছো কেন? কিছু হয়নি, কলেজে যেতেছস? কিন্তু তুমি কাঁদতেছো কেন আপা? কেউ কিছু কইছে? নিগার, এত বেশি বুঝছস কেন? একবার তো কইলাম কোনো কিছু হয় নাই, তারপরও বারবার জিগাইতেছস। বেশি পাইকে গেছস না? সরি আপা। যা তো, আমার চোখের সামনে থেকে যা, যা। নিগার শোন, মনটা ভালো নেই, সরি।
আরে পাগল, কাঁদতেছিস কেন? কান্না করার মতো কোনো কিছুই হয়নি। সাবধানে কলেজে যাইস। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এখন আপনি আমার খুলে কোন না চাকরিটা গেল কেন? আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তাই মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারি নাই। একটু সুস্থ হয়ে যখন মসজিদে যাই, তখন শুনি আমার চাকরি নাই। হুজুর, আপনি মনে হয় আমার কথাটা বোঝেন নাই। আমি কইতেছি যে আপনার চাকরিটা গেল কে? আমি মানে আপনার দোষ কি? সেটা সভাপতি সাহেব বলতে পারবে। সভাপতি মানে আমার মাদবর সাহেব। তো আপনি হ্যারে হুজ করেন নাই কি আমি আপনার চাকরি গেল আপনার অপরাধ? করছি, তিনি উত্তর দিয়েছেন আমি অসুস্থতার কারণে মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারি নাই বিদায় উনি নতুন ইমাম রাখছেন। তো আপনি কথা এরকম পেটের মধ্যে রেখে কিস্তিত কিস্তিত করতে একবারে কর পারেন না? আপনি এক কাম করেন, ওই মাতবরের নামে মামলা করে দেন। মামলা খরচটা আপনার কোনো চিন্তা করা লাগবে না, খরচ আমি দিব। আপনি খালি কোর্টে যাওয়া আশা করবেন। না বাবা, আমি মামলা মোকদ্দমায় যাইতে চাই না। তাহলে আপনি আমার কাছে আছেন। রুকনের মা তোমার সাথে দেখা করতে কইল। বাবা তুমি একটু দেখো না, মাতবর সাহেবের সাথে কথা বলে আমার চাকরিটা ফেরত পাওয়া যায় কিনা। মাদবর সাহেবরে কইলে কি কথা সে শুনবো? এমনিতেই আমার শত্রু মনে করে। টাকাটা রাখেন, জানি আপনি খুব অসুবিধার মধ্যে আছেন। না বাবা, আমি এমনি এমনি টাকা নিতে পারব না। আরে বাবা, টাকাটা আপনার আমি লোন দিলাম, শোধ করতে পারলে করলেন, নাহলে আমার কোনো দাবি নাই। রাখেন। ধন্যবাদ, কিন্তু আমি এভাবে টাকা নিতে পারব না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ, মন মেজাজ খারাপ নাকি আজকে? এমন ঘটনা ঘটছে শুনলে আশ্চর্য হয়ে যাবি। ওই আব্বাসর আমার গায়ে হাত তুলছে, তাও নুসরাতের সামনে। আস্তাগফিরুল্লাহ উস্তাদ, আপনার গায়ে হাত দিছে? মাদবরপুল আব্বাস নাকি? তুই কি আমার সাথে ফেজলামি করস? ওই আব্বাসরা ছাড়া আর কয়টা আব্বাস আছে আমার গ্রামে? হন, যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে হইব। সুদ আসলে ওর হিসাব আমি মিটাই দিন। উস্তাদ, তাহলে কি বডির খবর দিমু? ওরে আইসকে মাইরে হসপিটালে ভর্তি করবো। না না, এ কাম করা যাবে না। আমি সরকারি লোক না, জনপ্রতিনিধি। চা করা লাগবো, ভেবে চিন্তা করা লাগবে। তুই এক কাম কর, আর দুইটা বন্ধু আছে না, ওই কি যেন নাম, একটা নাম সজীব আর একটা ওই জহির, খবরে খবর দে। কাটা দিয়ে কাটা তুলতে হইব, এমন প্ল্যান করমু আব্বাস কর। যা। আচ্ছা উস্তাদ, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস, এইবার তুই বুঝবি কোন জায়গায় ঢেল মারছিস। সরকার হয়ে যাবে একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিবর্তন দেখে আশ্চর্য হয়েছি, তার সাথে বেশি মুগ্ধ হয়েছি। হুজুর, নামাজ তো পড়ি, কিন্তু আল্লাহর দরবারে নামাজ কবুল হয় কিনা কেমনে বুঝুম? নামাজ পড়ার পরে মনে যখন শান্তি লাগবে, তখন বুঝতে পারবেন যে আপনার নামাজ সার্থক হয়েছে। হুজুর, সূরা পারি মাত্র 3টা, কুল হু আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, কুল আউযু বিন রব্বিন নাস। মাশা আল্লাহ, নামাজ আদায়ের জন্য এটাই যথেষ্ট। তবে আরো বেশি শিখার চেষ্টা করবেন, অর্থ বুঝা পড়লে বেশি ভালো হয়। চেষ্টা করব হুজুর, দোয়া করবেন আমার জন্য। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
গেলাম আমি। গেলাম মানে কই যাও, নাস্তা করবা না? আরে না, আমি নুসরাতের উপর যে পরিমাণ অন্যায় অত্যাচার করছি সে তুলনায় সে প্রত্যুত্তর কম দিছে। সবসময় আমার সৎ পরামর্শ দিয়েছি, আমারে ভালো মন্দ বুঝাইছি। আমার যে পরিবর্তন দেখতে পাচ্ছ সম্পূর্ণ অবদান নুসরাতের। কিন্তু বাবা, আমরাও তো তোরে অনেক বুঝাইছি, কম তো বুঝাই না। কই, তুই তো কোনো বুঝ নেস নাই। তাও ভালো হয়েছে যে শেষমেশ তুই নুসরাতের বুঝ নিছস। এসব ইত্রামি বাদরামি বাদ দিয়া তুই নামাল ধরছিস, খুব ভালো লাগছে। আব্বা, একটা কথা কইতাম যদি কিছু মনে না করেন। কি করবে এটা মনে করার কি আছে? নুসরাতের বাপের চাকরিটা কেমন হয়েছে? ব্যাচেলার কি দোষ? দোষ জানতে চাস? শোন, আমারে আমগো পরিবারের সবাইরে সসম্মান করছে, নুসরাতের সাথে তোর বিয়ে দিতে অস্বীকার করছে। আব্বা, প্রতিটা মানুষের একটা পছন্দ অপছন্দ আছে। বিয়েতে না করলে কারো ইজ্জত যায় না, আর না করাটাও অপরাধ না। তাই বলতেছিলাম ইমাম সাহেবের চাকরিটা ফেরত দেন, তারা খুব অসুবিধার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো। এখন ভাত খা, ভাত খা। কি স্কুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস ভাই কেমন আছেন? নুসরাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আপনার এ নিয়ে খুব টেনশন লাগতেছে। আজকে আপনি যেই কাণ্ড করছেন, শিপন ভাই দেখেন এটার প্রতিশোধ নিব। আপনি সাবধানে থাকেন। সাবধান করার জন্য ধন্যবাদ তোমাকে, কিন্তু শিপন মেম্বার যে অসভ্যতা করছে তার জন্য তার মায়ের কম হয়ে গেছে। আল্লাহর রাস্তার মারামারি করেন না প্লিজ, শিপন আপনার ক্ষতি করতে পারে। নুসরাত, তুমি কি আমার ক্ষতি নিয়ে উদ্বিগ্ন? অবশ্যই, কেন উদ্বিগ্ন হবো না? আপনি তো নিজের জন্য মারামারি করেননি, আপনি তো আমার জন্য মারামারি করছেন। যাই হোক, নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। 5 ওয়াক্ত পড়ছেন নাকি 2-3 ওয়াক্ত কাজা করছেন? না, কাজা হয় নাই আলহামদুলিল্লাহ। সব ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো মসজিদে জামাতের সহিত আদায় করছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আব্বাস ভাই, শিপন ভাই ওই দিনের ওই ঘটনাটা নিয়ে আমার ব্ল্যাকমেল করতেছে। আমি কি করুম কিচ্ছু বুঝতেছি না, একটা সেকেন্ডও শান্তি পাইতেছি না। তোমার তো খুব গোপনে সাবধানে সোলুর বাড়িতে রাখছিল। শিপন মেম্বার কেমন এই কথাটা জানলো? আমি তো কিছু ভাইবা পাচ্ছি না। জানি না আমি কি করবো আব্বাস ভাই। শিপন কালকের দিনটা পর্যন্ত সময় দিছে। নুসরাত, আজ রাতটা ভাবতে দাও, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করবে ইনশাল্লাহ। আপনি তাহলে ভাবেন। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা যা করছিলাম সব মনে আছে তো? হ, মনে আছে। গরু কিনতে আজকে রাতে চুরি হবো। তা ঠিক আছে, পরে গরু ফেরত পাবো তো? আরে তুমি এত চিন্তা করো কে? আমি তো তোমারে কইছি কোনো ঝামেলা হইলে পারে গরু সহ তোমাকে বাছুরের দাম দিয়ে দেবো। রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, গোয়াল ঘরে ছোট্ট একটা তালা লাগানো আছে, তোমরা আরামে নির্ভয়ে চুরি করতে পারো। মেম্বার সাহেব, ওইটা এখন দিলে ভালো হইতো না? নিজাম এনে পাবো আপনি কিনেন। মেম্বার সাহেব, টাকা গোনার কথা কই আমার লজ্জা দিও না। তাহলে আমি গেলাম। চোর ভাতি যারা, তোমরা তাইলে আধা ঘন্টা পড়াইছো, এর মধ্যে আমি ঘুমাই যাম গা। কাকা ওইটা মনে আছে তো? চুরি করবো একজন, ফাঁসবো আর একজন। হ হ, সব মনে আছে। তুমি যা যা কইছো সব মনে আছে। তুমি যা চাইবা তাই হইব। মেম্বার, তুমি বাড়িতে যাইয়া নাকে তেল দিয়া ঘুমাও গা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা রেডি তো? হ্যাঁ ভাই, একদম পুরা রেডি। হ্যাঁ ভাই, আপোষি চুরি করতেছি তো, তাই হাতে তেল তোল মাখি নাই। এত কথা কইস না, আমার দরকার কামটা ভালোভাবে হলেই চলবো। আধা ঘন্টা পরে তোরা যাবি, ঠিক আছে? কামটা যত সুন্দর করে করা যায় কর, আর নিজে আমি এতক্ষণ সময় তোদের সাথে থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে যায় ঘুমান, আমরা কাম সাই রাইতেছি। ভালো থাক, নিজাম সাবধানে করিস। আসসালামু আলাইকুম উস্তাদ। এই কুলু তো আধা ঘন্টা পরে যাইতে, এখন কি করবি? চলেন আপাতত গোল ঘরের পিছনে যাই, যাই বয়ে থাকি। ঠিক আছে, চলেন। ভাই আসলে হয়েছে কি, এর আগের বার আমরা সরের ওস্তাদের লগে চুরি করতে আইছিলাম তো, হ্যাঁ দেখছিলাম এই জায়গায় পুচাপুচি করতেছে। ওস্তাদ এখন আমি ওস্তাদ, আমি যেরকম এটা আর এত কইছি, তালা টান দিলে খুলে যাবি, যাইবি তালা টান দিবি, খুলবি, গরু নিয়ে ভাববি। চল। ও মনে আসিল না ভাই, আসলে আমরা প্রফেশনাল চোর না তো, এই কারণে। চলেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে বাবা, ফজরের নামাজ তো শেষ হচ্ছে 1 ঘন্টার উপরে, তুই এত দেরি করলি যে? আব্বা, হুজুরের কাছে একটু তালিম নিলাম, আরবি পড়তে পারি না, লজ্জা লাগে। আলহামদুলিল্লাহ। আব্বা চল নাস্তা করবি, ঘরে চল। আইসা আম্মা। একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? গত ভোর রাতে সজীব আর জহির বরকত কাকার গরু চুরি করার সময় গ্রামবাসীর কাছে হাতে নাতে ধরা গেছে। ও, তা সে চোর চুরি করছে, আবার ধরাও পড়ছে। তা আমার কাছে কি, থানার যা পুলিশ আছে। মাদবর সাহেব, এখনো একজন চোর ধরার বাকি আছে, আর আমরা খবর পেয়েছি সে চোর আপনার বাড়িতেই আছে। আমার বাড়িতে সেই চোর ধরতেছে? কে সে চোর? আপনার ছেলে আব্বাস। অফিসার, মুখ সামলায় কথা বলেন। কি সব আবুল-তাবুল বকতেছে? আমার ছেলে চুরি করতে পারে না, নিশ্চয়ই এটা কারো ষড়যন্ত্র। জহির আর সজীব নিজের মুখে স্বীকার করেছে এই চোরের দল। স্বীকার কর। জি, আমি জহির আর আব্বাস মিলা আমরা বরকত কাকার গরু চুরি করছি। হ্যাঁ, গরু চুরি করে আব্বাস বাড়িতে চলে এসে আমরা গরু গ্রামের বাইরে পাচার করার সময় আম করে ধরছে। এটা সত্যি না, আমি কসম কেটে কইতেছি, আমি এসবের মতো জড়িত না, ওরা সব মিথ্যা কথা কইতেছে। এই ওকে নিয়ে চলো। অফিসার, আপনি বোধহয় ভুল করছেন। আমার ছেলের ফজরের নামাজ আদায় করছে জামাতের সাথে, আমি আর ছেলে একসাথেই নামাজ আদায় করছি। আমার কথা আপনার বিশ্বাস না হয় আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করেন। বেশ ইমানদার চোর মনে হচ্ছে, চুরি শেষ করে নামাজ পড়তে গেছে। আব্বা, ওরা মিথ্যা কথা কইতেছে, আমি কোনো অন্যায় করি নাই, আমি নির্দোষ। স্যার আমার ছেলে চুরি করে নাই স্যার আমার ছেলেরে ছাড়া দেন। এই ওকে নিয়ে চলো। তুমি বলে মেম্বার, আমার আব্বাস একটু ছাড়াই আনো। সাসি,
জহিরা সজীব চোরা নিজের মুখে স্বীকার করছে, কিচ্ছু করার না। আমার ছেলে ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আড্ডাতে যায় না, ও চোর না, ও চুরি করে নাই। আব্বাসের মা কান্নাকাটি বন্ধ করো। আমি আইনের মাধ্যমে আমার ছেলের জামিনের ব্যবস্থা করুম, কোনো টেনশন করো না, আল্লাহর উপর ভরসা রাখো। মাত্র চাচা, বিশ্বাস করেন আমি মেলা চেষ্টা করছি, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। জহিরার সজীব নিজের মুখে বয়ান দিছে আব্বাসের চুরির সাথে জড়িত। আফসোস, বড়ই আফসোস। শিপন, তোমারে যে কি দিয়া আমি ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নাই, তারপরও তোমার অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার আফসোস, আমি 30 বছর যাবৎ এই তল্লাটে মাতবাড়ি করি। আমার ছেলের যে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, তবে কে বা কারা এই মিথ্যা ষড়যন্ত্রের জালে ফাঁসাইছে সেইটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন ফাঁসাইছে তা এখনো পরিষ্কার না। আচ্ছা চাচা, কে ফাঁসাইছে বলে মনে হয় আপনার? শত্রু। শত্রু? শত্রুর নাম নাই? ও বুঝছি, কইবেন না। কিন্তু চাচা, একটা কথা মনে রাখেন, আদালতে সাক্ষী প্রমাণের উপরে সাজা দেওয়া হয়, আর সাক্ষী আর প্রমাণ দুটাই আব্বাসের বিরুদ্ধে। খুব সূক্ষ্ম চাল। মাস্টার প্ল্যান করে যারা আমার ছেলেরে ফাঁসাইছে তাদের একটারও আমি ছাইরা দেব না। তাদের সবার ঘুম আমি হারাম করে ফেলাম। এর আগে আমি আমার ছেলেরে জামিনে বাইর করে লই, তারপর একটা একটা কইরা সবগুলার এনে আমি কুত্তার মতো শাস্তি দেব। ঠিক আছে চাচা, আমি আপনার সাথে আছি। অফিস শেষের সময়টা কাজে লাগাও। আমি চাকরির পাশাপাশি মোবাইল দিয়ে আয় করি, আয় হচ্ছে নিয়মিত। তুমিও চাইলে আজ থেকেই শুরু করতে পারো। বিস্তারিত জানতে এখনই লিংকে ক্লিক করো। ওকে বললে আমার স্মরণ করেন। আহারে, পোলাটা ভালো হয়ে গেছিল, ভালো হওয়ার পরে ধরা খেলো না, না মানে ফাইসে গেছে। আচ্ছা চাচা চাচি, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বাসের আব্বা, আইজি আমার আব্বাসের জামিনের ব্যবস্থা করবেন। আব্বাসের মা, তোমার সন্তানের জন্য তোমার যেমন মায়া, আমারও ঠিক তেমন মায়া। একটা বিষয় আছে কি জানো, কারো বিরুদ্ধে যদি মামলা দায়ের করা হয় তা কোর্টে না তোলা পর্যন্ত তার জামিনের ব্যবস্থা করা যায় না। কাল কোর্টে তুলব, আমি জামিনের জন্য আবেদন করব। আমার আব্বাস চুরি করে নাই, ও তো ভালো হয়ে গেছে, আপনি তো তা জানেন। জানি, আমি সব জানি। তুমি মনকে একটু শক্ত করো। এই সমাজে খারাপ মানুষের থাকাটা যতটা সহজ, ভালো মানুষের থাকাটা ততটাই কঠিন। সবই হলো কলিকালের খেলা। কথা আছে না, সময় এখন বর্ষাকাল, ছাগলে চাটে বাঘের গাল। ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা করো, দেখো আল্লাহ কি করে। যদি পারো রাতে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে ফরিয়াদ করো, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। এই, তুমি সকালবেলা কই গেছিলা? আর যাইবা তো আমারে কইয়া তো যাইবা। ঘুম থেকে উঠে আমি তোমার না দেখে টেনশনে পড়ে গেছিলাম। আর কইও না, এই এলাকায় মেম্বারি করতে করতে আমি পাগল হয়ে যাব। সকাল শুরু হয় খারাপ সংবাদ দিয়ে। আব্বাস আছে না, হ্যাঁ আর গ্রুপ নিয়ে বরকত চাচা গরু চুরি করতে ধরা খাইছে। ওসি সাহেব আমারও ভোরবেলা ফোন দিল, ওই পুলিশ নিয়ে গেছিলাম ওই বাড়িতে, ধরে নিয়ে গেছে। মাদপুর চাচার পোলা আব্বাস? হ, তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় আমগর এলাকায় আব্বাস আর 2-4টা আছে, হয়তো সিল মারা, সবাই চোর হিসাবে চেনে। হ্যাঁ, বিরাট রাজ উদ্ধার করে আসছো। যাও এখন হাত মুখ ধুয়ে আসো, আমি পড়াটা শেষ করে তোমার খাইতে দিতেছি।
রেহেনা জান, আমার খুব খিদে লাগছে। 10 মিনিটের মধ্যে আমার 2টা রুটি বানাই দাও, তারপরে এসে আবার পড়ো। নুসরাত, তোমার ছাত্রীরা একটু ছাড়া যায় না 10 মিনিটের জন্য? হ্যাঁ না ঠিক আছে। যাক, ভালোই হইলো। নুসরাত, তোমারও নিশ্চয়ই খিদা লাগছে। আমার বেশি সময় লাগবো না, মাত্র 10 মিনিট লাগবো। রুটি কয়টা সেই খেয়ে আসবো। আর এই যাও, তুমি হাত মুখ ধুয়ে টেবিলে আসো, আমি খাইতে দিতেছি। আরে তুমি রেডি করো, আমি আসতেছি। সাইজ করে দিয়েছে, মিনিমাম 3 বছরের জেল। ওর জীবন অর্ধেক শেষ। 3 বছর পরে জেল থেকে বার হইব, এমন কাহিনী করে দিব বাকি জীবনে শেষ। আব্বাস চুরি করে নাই, উনি চুরি করতে পারেন, উনি নিজেরে বদলায় ফেলাইছে। চুপ করো। ওর কত বড় সাহস এই শিপন মেম্বারের গায়ে হাত দেয়। আর আমি কি কইছিলাম? আব্বাস, তুই মৃত্যুর আগে মৃত্যুবরণ করে নিছিস, যেমন কর্ম তেমন ফল। শিপন ভাই, মানুষের অভিশাপ নিয়েন না, আপনি আব্বাস ভাইরে মাফ করে দেন। বাহ, খুব দামি কথা কইছো তো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই বাকি পড়া শেষ করে ওই জায়গায় এসো। ওই আব্বাসটা কিভাবে ছুটানো যায় ওইটা নিয়ে তোমার সাথে একটা সলা পরামর্শ করি। আসো তাহলে, আমি গেলাম। মাদ্দা সাহেব, এখানে বসে থেকে কোনো লাভ নেই। কাল আদালতে তোলা হবে। যা করার আদালতের মাধ্যমে চেষ্টা করেন, এখানে বসে থেকে কোনো লাভ হবে না। আমার ছেলে গরু চুরির সাথে জড়িত না। আমার ছেলে ভোর 4:30টার সময় আমার নামাজ পড়ার জন্য ডাকে। আমি আমার ছেলেকে নিয়ে বাড়ির থেকে বের হয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি। নামাজ শেষে ইমাম সাহেব আমার ছেলেকে 1 ঘন্টা আরবি তালিম দেন। মাদ্দা সাহেব, এসব আদালতে বলবেন, এটা আদালত না, এটা থানা। অফিসার, আমি যতটুকু জানি আপনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার। আপনি যদি একটু ভালোভাবে তদন্ত করতেন তাহলে হয়তো আসল সত্যটা বের হয়ে আসতো। আপনি মুরব্বী মানুষ, তাছাড়া ছেলেকে নিয়ে বিপদে আছেন। আপনার সাথে শক্ত ব্যবহার করতে চাই না, আপনি দয়া করে আসুন। অফিসার, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, সেন্ট্রিকে বলে দিচ্ছি। সেন্ট্রি, সেন্ট্রি, স্যার, ওনাকে হাজতে নিয়ে যাবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। বাস, আসসালামু আলাইকুম। আপনারা দেখে কি যে ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিন্তু বাবা, তোরে হাজতে অবস্থা দেখে আমার একদম ভালো লাগতেছে না। আব্বা, সব অতীতের পাপের ফল, আমার নিয়ে চিন্তা করেন না। আমারে কান্নাকাটি করতে বারণ করেন, আমার জন্য চিন্তা না করে একদম। তোর আম্মারে কি সান্ত্বনা দেবো জানি না, আমি নিজেই তো সান্ত্বনা পাইতেছি না। দিনটায় 24টা ঘন্টা অস্থিরতার মধ্যে দিয়ে কাটতেছে আমার। মনে প্রাণে কোনো শান্তি কইতেছি না। বাবা, তোর একটা কথা জিগাই, ওই শিপন মেম্বার তোর পিছে লাগছে কে? আব্বা, আমি শিপনে মারছিলাম 2 দিন আগে। তুই শিপন রে মারছোস? কই, আমারও তো কোনোদিন কইলি না। তা কেন মারছোস? শিপন নুসরাতের সাথে অসভ্যতা করছিল, তাই মারছিলাম। হায় রে কপাল। বাবারে, তুই নুসরাত মাইয়ার বইলা যা। ওই মাইয়ার জন্য তুই আজ জেলে। ওই নুসরাতের জন্য আমগো পরিবারের অনেক অসম্মান হয়েছে। বাবারে, আর পাগলামি করিস না, তুই বইলা যা। আব্বা, ওই নুসরাতের কারণে আপনার নষ্ট ছেলেটা ভালো হয়েছে, এটা ভুলে যাইয়েন না। আমি শিপন মেম্বারের লগে কথা কই,
যদি মামলার থেকে নামটা বাদ পড়ে তাইলে হয়তো তাড়াতাড়ি জামিন পাবি, আর যদি মামলার থেকে নামটা বাদ দেওয়া না যায় তাহলে তো জামিন পেতে একটু সময় লাগবে। আব্বা আমার নিয়ে চিন্তা করেন না, জেলবাস পুরুষ মানুষের জন্য, চুরির মামলায় বেশি দিন আটকে রাখতে পারবো না। কিন্তু আফসোস হয় আমার দুই বন্ধুর জন্য, যাকে এত আদর করলাম, ভালোবাসলাম, তারা আমার লাগে কি বেমানিটা করলি। ওই শয়তান দুইটা এখন কই? ওকে আলাদা হাজতে রাখছে, আমার সামনে খাড়ানোর সৎ সাহস ওগো নাই। আব্বা যদি পারেন বরকতের সাথে কথা কয়েন, মামলার বাদী বরকত। বরকত শিপনের কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আশা করি কাল সবার সাথে কোর্টে দেখা হইব। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আমার সালাম দিয়ে। ওয়ালাইকুম আসসালাম।